বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে নীল মাহবুব। নীল, পেছনে অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না, একটু বলবেন সারাদিন কোথায় কোথায় ঘুরলেন? পানি অনেক জায়গা থেকে নামছে, সেই খবর আমরা পেয়েছি। ত্রাণ পৌঁছাচ্ছে কিনা এইটা একটা বড় সংকটের জায়গা। জেলা প্রশাসন থেকে সমন্বয়হীনতার কথা সব জায়গা থেকে অভিযোগ আসছে। মানুষ কত ভেতরে যেতে পেরেছেন এবং তারা কি সরকারি যে সহযোগিতা সাহায্য সেটা কি তারা পাচ্ছেন কিনা? ফারাবি, ধন্যবাদ। একসাথে অনেক প্রশ্ন করে ফেলেছেন, আমি এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে বন্যা পরিস্থিতি এবং ফেনীর বন্যা পরিস্থিতির কথা যদি জানাই, তাহলে আপনি যেটি বললেন যে পানি আসলে কমতে শুরু করেছে এবং এর ফলে যে দুর্গম এলাকাগুলোতে আসলে যাওয়া যাচ্ছিল না, সেখানেও কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিংবা স্বেচ্ছাসেবী যারা আছেন কিংবা মানবিক গল্প হয়ে আসলে যারা এখানে ত্রাণ পৌঁছে দিতে আসছেন, তারাও কিন্তু সেই সব জায়গাগুলোতে এখন পৌঁছাতে পারছেন এবং ত্রাণ দিতে পারছেন। তবে আরও কিছু দুর্গম এলাকা কিন্তু আছে যেখানে কিন্তু এখন পর্যন্ত আসলে যাওয়া সম্ভব হচ্ছে না। তো সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ আটকে আছে। তবে যে জায়গাগুলোতে এখন যাওয়া যাচ্ছে সেখান থেকে কিন্তু মানুষ দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা কিন্তু এই ফেনী সদরের দিকে আসছে, কারণ আসলে সেভাবে কোনো বাহন নেই। সেক্ষেত্রে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তাদের গাড়িতে করেই কিন্তু তারা ফিরছেন। এবং সারাদিনে ফেনী শহরের বেশ কিছু আশেপাশের এলাকা এবং গ্রাম আমরা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু সড়ক জুড়ে, ভিতরের সড়ক জুড়ে কিন্তু এখনও হাঁটু পানি আছে। তবে যত ভিতরে ঢুকবেন সেখানে কিন্তু পানি কোমর সমান এখনও কিন্তু আছে, এখনও নামেনি এবং সেই সংখ্যাটাও কিন্তু তাদের এখনও কাটেনি। এবং ভিতরে যে বহুতল ভবনগুলো আছে সেখানে আসলে অনেক পরিবার আশ্রয় নিয়েছে। এবং ত্রাণ অব্যবস্থাপনার কথা বলছেন, আসলে ত্রাণ কিন্তু আসছে, যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আসছে, কিন্তু যারা ত্রাণ নিয়ে আসছেন তারা আসলে কোথায় কিভাবে দেবেন, কত দূরে যাবেন, কার কাছে যাবেন, সেটি সম্পর্কে আসলে কোনো কিছুই জানেন না তারা। যার ফলশ্রুতিতে হচ্ছে কি যে এই ত্রাণ অব্যবস্থাপনার কারণে কিন্তু সঠিক জায়গা পর্যন্ত ত্রাণ পৌঁছাতে পারছে না এবং তারা প্রশাসন থেকেও কিন্তু সে ধরনের কোনো সহযোগিতা পাচ্ছেন না। অনেকেই কিন্তু সেনাবাহিনী, বিজিবি এবং যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কাজ করছেন তাদের কাছে জমা দিয়ে চলে যাচ্ছেন। সেই ত্রাণগুলো সেনাবাহিনী কিংবা বিজিবির সদস্যরা যতদূর পাচ্ছেন পৌঁছে দিয়ে আসছেন। তো সব মিলিয়ে কিন্তু দুর্ভোগটা পানি একটু বলবেন যে নেটওয়ার্ক যেহেতু এখন পাওয়া যাচ্ছে, ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, সারা ফেনীর মানুষ তারা উদ্বিগ্ন ছিলেন, তাদের আত্মীয় স্বজনকে পাচ্ছিলেন না। কোনো খবর কি আছে যে কত সংখ্যক মানুষ এখন পর্যন্ত মিসিং? আসলে এই সংখ্যাটা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে আপনি যে প্রশ্নটি করলেন যে ইন্টারনেটের পাশাপাশি আমি বিদ্যুতের কথাও বলবো, কারণ অনেক স্বজনের সাথে আজকে আমাদের কথা হয়েছে, আজকেও কথা হয়েছে, যারা আসলে 5 থেকে 6 দিন, কেউ 8 থেকে 10 দিন ধরে তাদের স্বজনদের খবর জানে না। এক্ষেত্রে এই ইন্টারনেট সুবিধা না থাকার কারণে একটি যেহেতু সংযোগ পাচ্ছেন না, আরেকটি বিষয় হচ্ছে যে কিছু কিছু জায়গায় নেট ফিরলেও সেই মোবাইলগুলো আসলে বিদ্যুৎ না থাকার কারণে হয়তো চার্জ নেই, যার ফলশ্রুতিতে কিন্তু স্বজনদের যোগাযোগটা আসলে ঠিকমতো করতে পারছেন না। তো সবকিছু মিলে কিন্তু দুর্ভোগটা আছে।